নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানবো শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথা এবং তার পাঁচালী। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। চলুন শুরু করা যাক। বাঙালি সনাতন হিন্দু ধর্মাবলীদের কাছে এক অতি প্রিয় অনুষ্ঠান হচ্ছে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথা তথা পাঁচালী পাঠ, শ্রবণ এবং কীর্তন করা। সত্যপ্রিয় নারায়ণ হচ্ছেন ভগবান শ্রীহরি বিষ্ণুর একটি বিশেষ রূপ। আজকের দর্শকদের জন্য রইল সত্যনারায়ণের ব্রতকথার আদ্যপান্ত। শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতের নিয়ম। এই ব্রতে কোনো তিথি নক্ষত্রের নিষেধ নাই। যে কোনো লোক প্রদোষকালে এই ব্রত করিতে পারে। নারী পুরুষ কুমার কুমারী সকলে এই ব্রত করিতে পারে। পূর্ণিমা বা সংক্রান্তিতে এই ব্রতের প্রসিদ্ধ দিন। উপবাসী থাকিয়া এই ব্রত করিতে হয়। ব্রতের উপকরণ। ব্রত করতে কি কি লাগছে? ঘট, আম্রপল্লব, ডাব বা কলা, গামছা, সিঁদুর, গঙ্গা মাটি, ধান, পিড়ে বা চৌকি, পাতন বস্ত্র, তীরকাঠি, পান, কলা, সন্দেশ বা বাতাসা, পয়সা, ফুলের মালা, পতাকা, ফুলের তোড়া, ছুরি, তিল, হরিতকি, ফুল, তুলসী, দূর্বা, বেলপাতা, ধূপ, দীপ, পূজার বস্ত্র, গামছা, আসরাঙ্গীয়, মধুপর্কের বাটি, দধি, মধু, গব্রঘৃত, সিন্নি সামগ্রী, নানা রকম ফল, নৈবেদ্য, মিষ্টান্ন, দধি, গোময়, গোরচনা এবং দক্ষিণা। শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের ফল। যে কোনো বয়সের নরনারী এই ব্রত করিতে পারে। এই ব্রত করিলে সংসারে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না। মনের সমস্ত কামনা বাসনা নারায়ণ পূর্ণ করেন। এবার চলুন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথা। প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সর্বসিদ্ধিদাতার বিঘ্ন বিনাশন। হরগৌরী বন্দিন বিরিঞ্চি নারায়ণ, বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ। প্রণবীন সত্যপীর নিয়ত হাসীন, যাহার কৃপায় হয় ভুবন অখিল। লক্ষ্মী সরস্বতী বন্দী কালী করালিনী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। গুণগুণ সর্বজন হয়ে একচিত, যার যে পাইবে বর মানা বাঞ্ছিত। গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাঠে সুখ নাহি পায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে, কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকির আর বেশ তারে দিল দর্শন। দ্বিজে কয় নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কান্দ বসিয়া হেতায়? দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়? ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বা তাই? দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই, আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই। ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে, আমারে পুজো তব দুঃখ যাবে দূরে। দ্বিজ বলে নিত্য পূজি শিলা নারায়ণ, তাহা ভিন্ন না করিব স্বেচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে শুনো দ্বিজবর, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর। রাম রহিবে যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। এই বলে নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্ম ধারি চারি হাত। মূর্তি হেরি দ্বিজবর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদা বাণী। দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বলো হে আমায়। ফকির বলিল তবে শুনো দ্বিজবর, পূজার পদ্ধতি যথা বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা তন্তুল চূর্ণ সওয়া সেরে। সওয়া ছড়া কলা করিবে আয়োজন, সওয়া গন্ডা গুমাকার পণ সওয়া পান। সওয়া সেরা চিনি কিংবা গুঁড়ো বা ক্ষীর, তাতে সন্তুষ্ট হই আমি সতীপীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি। বসিবে সকল ভক্ত হয়ে এক মনে ভক্তিবরে করিবে পূজন। পূজান্তে ব্রত কথা শুনিতে শ্রবণে, ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে। সতীপীর বলে সবে মাথে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রাণীপাত। প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান, এত বলি নারায়ণ হন অন্তর্ধান। ভক্তিভাবে দ্বিজবর হই হরিষিদ, কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া সব হয় আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমত। ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লভিল সম্পদ। কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিল, ভক্তিবরে ব্রাহ্মণেরে জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত।
সিন্নি যে করিল তারা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। অতঃপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্ট মন, জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল। শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে, অপ্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাই দুঃখ তাই সদা ওঠে মনে। যদ্যপি আমার এক জনমে তনয়া, সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল। অতঃপর সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্বাসিয়া তাকে চরণে চাপিয়া, প্রমোদ ঘটিল তারে সিনি রাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধরা নিজা ছিল, রাত্রিতে আসিয়া সাধু তরিপূর্ণ হল। ছল পেয়ে রাজা তার তরি লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে। রাজা দেশে কোটাল মশারে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায়। কারাগারে বন্দী থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখের সীমা নাই। এখন সাধুর পত্নী আস্ত তার সুতা, পতির বিলম্ব দেখি মহাশোক যুক্তা। সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরে গৃহেতে। একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত জিজ গৃহে সিন্নি দেখিয়া, সবসরি কন্যে সেটা মানত করিল, পিতা আসে কামনা করিল। শ্বশুর জামথা যেতা বন্দি কারাগারে, নারায়ণ সপ্তেকর সেই নিপবারে। শুনে অহে মহারাজ আমার বচন, কলিকালে পুজিয়াবি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই। প্রভাত হইলে তগুবি দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে আদরে। এত বলি ধরিলেন আসল মূর্তি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিপতি। মুক্তি করি সদাগরে বহুদিন দিল, তরিপূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মোর সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। ফকির বলেন, শুনো ওহে সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরির সামগ্রী যত তুষাঙ্গর হইল। দেখি তাহা সদাগর করে হায় হায়, ধরণী লোটায় ধরে ফকিরকে পায়। অবশেষে ফকির তাকে কৃপা কইল, ধনসজ্জে পরিপূর্ণ হইল। উঠিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধু রমণী কন্যা শুনি কুতূহল। তরির সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ দিল সর করে পানি, প্রসাদ ভূমিতে পেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবালো। হাহাকার করে করে সবাই পড়িয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেনকালে দৈববাণী হইল আচন্বিত, সিন্নি ফেলিয়া কন্যা হইল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল, জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল। তরি সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি, করিলেন সওয়াসের সোনার সিন্নি। স্বপ্নে কহিলেন দেব, শুনো সাধু তুমি, সোনা হাতে আটায় সন্তোষ হইয়াবি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটা সিন্নি করি পূজের সবিশেষে। ক্রমেতে প্রচার হলো সবার আলয়, ভক্তিবরে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় স্বাস্থ্যের বচন। সিন্নি মেনে যেই জন হয় দুই মনা, কদ্যপি না হয় সিদ্ধ তাহার কামনা। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।